মাঘের মাঝামাঝি সময়ে এসে রাজধানীর বাজারে বেড়েছে শীতকালীন শাকসবজির সরবরাহ। এতে দুই একটি বাদে প্রায় সব ধরনের শাকসবজিই পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে। প্রতি কেজি নতুন আলু 5 টাকা কমে বিক্রি হচ্ছে 20 টাকায়, আর মুড়ি কাটা পেঁয়াজ পাওয়া যাচ্ছে 45 থেকে 50 টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় কমেছে সবজি, আলু ও পেঁয়াজের দাম, আর দাম কমায় স্বস্তি জানিয়ে ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং করে সারা বছর দাম নাগালের মধ্যে রাখার কথা। শসা হইল 20 টাকা, সিম 15 টাকা, টমেটো এটা 20, গাজর 30, 2 কেজি 50। বাংলাদেশের প্রেক্ষিতে সিন্ডিকেটের প্রবলেমটা বেশি, কারণ সিন্ডিকেটটা যদি ভাঙা যায় তাহলে কিন্তু সবজি বাজারটা কিছুটা কম থাকবে। তবে সবজির বাজারের ক্রেতাদের এই স্বস্তি ফ্রিকে হয়ে যাচ্ছে চালের বাজারে গেলেই। চালের শুল্ক কমানো ও আমদানির অনুমতি দেওয়া হলেও তার প্রভাব পড়েনি বাজারে। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম, কেজিতে 10 টাকা, আর নাজিরশাইল বেড়েছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। সবজির বাজারটা ঠিক আছে, ওইটা কেনাকাটা করে একটা আনন্দ পাইছে, কিন্তু চালের বাজারে আসলে মনটা খারাপ হয়ে যায়, দাম বাড়তে আছে দিন দিন। নাজিরশাইল এখন সিজন কমার কথা, কিন্তু এক কেজিতে 7 টাকা 8 টাকা বাড়ছে। এইটা তো মানে কোনোদিন কল্পনা করা যায় না। 1 টাকা 2 টাকা বাড়লেই তো অনেক কিছু। একই অবস্থা তেলের বাজারেও। দাম বাড়ানোর 1 মাস পরও বাজারে সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। ভোক্তাদের অভিযোগ, বোতলজাত 5 লিটার তেল কিছুটা পাওয়া গেলেও 1 ও 2 লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। এদিকে স্বস্তির খবর নেই মাছের বাজারে। প্রায় সব মাছই দাম বেড়েছে কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা। বেশি দামের পেছনে সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। আমদানি কমের কারণে মানে আমদানির দামটা একটু বেশি, কারণ মাছের আমদানি বাইরে যাবো গা, মানে দামটা কমে যাবো গা। তবে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি 190 থেকে 195 টাকা ও সোনালী 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকাতে। অপরিবর্তিত আছে মাংসের বাজারও। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।